আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে কুক অ্যান্ড বেক উইথ সাদিয়া চ্যানেলের আজকের এপিসোডটি দেখার জন্য। আমাদের আজকের এপিসোডে রয়েছে গ্রিল সস। একটি ব্লেন্ডারের জারে আমি নিয়ে নিচ্ছি আধা কাপ ঠান্ডা দুধ। সেই সাথে আমাদের প্রয়োজন হবে 1 কাপ তেল। 1 কাপ তেলের মধ্যে আমি এখানে প্রথমে আধা কাপ তেল দিচ্ছি, বাকি আধা কাপ আমি পরে দিব। দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ, 2 চা চামচ চিনি, 2 চা চামচ দিচ্ছি সরিষা গুঁড়া, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এই সব কিছুকে আমি এবার ব্লেন্ড করে নিব 1 মিনিটের জন্য। 30 সেকেন্ড পর আমি ব্লেন্ডারটা কয়েক সেকেন্ডের জন্য থামিয়ে আবারও 30 সেকেন্ড ব্লেন্ড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বাকি আধা কাপ তেল আর 2 চা চামচ সাদা ভিনেগার। এবার এটাকে আমি আবারও ব্লেন্ড করে নিব 1 মিনিটের জন্য। তেল আর ভিনেগার দেওয়ার পর সসটা ঘন হয়ে একেবারে পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসবে। এ পর্যায়ে কিন্তু আমাদের গ্রিল সস রেডি হয়ে গিয়েছে, তবে এতে রেস্টুরেন্টের স্বাদ আনতে গেলে আরও 2টি ইনগ্রেডিয়েন্ট অ্যাড করতে হবে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ অরেঞ্জ জেলি আর দিচ্ছি 2 চা চামচ আমের আচার। এবার আমি এই সব কিছুকে আবারও অল্প কিছুক্ষণ ব্লেন্ড করে নিব। এখানে অরেঞ্জ জেলির বদলে আপনারা অরেঞ্জ জ্যামটাও ইউজ করতে পারেন, তবে অরেঞ্জ জেলি বা জ্যাম কোনোটাই যদি বাসায় না থাকে তাহলে জেলির পার্টটা টোটালি স্কিপ করে যেতে হবে। অরেঞ্জ জেলিটা এখানে অ্যাড করা হয় শুধুমাত্র ফ্লেভারের জন্য, তাই অরেঞ্জ জেলির বদলে অন্য কোনো ফ্লেভারের জেলি অ্যাড করার কোনোই প্রয়োজন নেই। আর আমের আচারের বদলে এখানে আপনারা চাইলে জলপাইয়ের আচারটাও ইউজ করতে পারেন। সবশেষে রেস্টুরেন্টের গ্রিল সসের কালারটা আনার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জর্দার রং এবং আবারও সবকিছু ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখানে আমের আচারের মশলার সাথে আমের নরম অংশটাও কিছুটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুধু মশলাটাও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে মশলার সাথে যদি আমের নরম অংশ কিছুটা দিয়ে দেওয়া হয় তাহলে সসের টেস্টটা অনেক বেড়ে যায়। স্প্যাচুলা দিয়ে সবকিছু আরেকবার মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমাদের গ্রিল সস। এই গ্রিল সসটি কিন্তু গ্রিল চিকেনের সাথে খেতে খুবই ভালো লাগে। আমার চ্যানেলে গ্রিল চিকেনের একটি রেসিপি আছে, আমি সেই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করছি এই গ্রিল সসের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে রেসিপিতে একটি লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।